যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ থেকে ৭,০০০ বছর আগে এই পৃথিবীর বুকে একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। কুদরতি ক্ষমতায় আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, কয়েকটা উপাদান দিয়ে সৃষ্টি করেছিলেন। সেই সৃষ্টি রহস্য আমি আর বলতে যাচ্ছি না। আজ থেকে ৭,০০০ বছর আগে যে মানুষটাকে আল্লাহ বিনা পিতায় বিনা মাতায় মাতৃহীন পিতৃহীনভাবে আল্লাহর কুদরতি ক্ষমতায় সৃষ্টি করেছিলেন, সেই মানুষটার নাম আর অন্য কিছু নয়। সেই মানুষটাকে আমরা বলি হযরতে আদম আলাইহিস সালাম। অন্যান্য ধর্মের মানুষেরাও কিন্তু তাকে জানে, খ্রিস্টানরা জানে, ইয়াহুদিরা জানে, যারা আহলে কেতাবের অধিকারী তারা জানে, অনেকে মানে, অনেকে ব্যাখ্যা ভুল করে, অনেকে বাবা বিকৃত করে। হে তরুণ যুবকেরা, ইন্টারনেট সার্চ করবেন, পাবেন অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস। হে জওয়ান যুবকেরা, আমরা বলি আদাম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ইভ, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সোলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। খালি নামগুলো পাল্টে গেছে, স্থান কাল পাত্র বিশেষ, কিন্তু ব্যক্তিগুলো এক। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তবে ফেরাউন ফারাও এটা হলো উপাধি, এটা কোনো ব্যক্তির নাম নয়। যেমন রাজা, বাদশাহ, সুলতান, মন্ত্রী, এরা হলো উপাধি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথম যখন মানুষ সৃষ্টি করবেন, হে তরুণ যুবকেরা, ফারিস্তাদের সঙ্গে আলোচনা করলেন। ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? আল্লাহ বলছেন, হে ফারিস্তারা, পৃথিবীর জমিনে আমি একটা প্রতিনিধি মানুষ তৈরি করব। ফারিস্তারা বললেন, আল্লাহ মানুষ তৈরি করবেন না, মানুষ মারপিট করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, অশান্তি করবে, রক্তাক্ত করবে, খুন খারাপি করবে, অনাচার অত্যাচার পাপাচারে লিপ্ত থাকবে। মানুষ তৈরি করার দরকার নাই। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত বন্দেগি করার জন্য যথেষ্ট। ফারিস্তারা খায় না, পান করে না, তাদের পেচ্ছাপ পায়খানা ঘুম বলে কোনো জিনিস নাই। ফারিস্তারা সর্বদা আল্লাহর হুকুমে নিয়োজিত আছেন আর সর্বদা আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। সেই ফারিস্তারা, হে তরুণ যুবকেরা, ফারিস্তারা বলছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করবেন না, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি। আল্লাহ বললেন, হে ফারিস্তারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে
নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগলে গিয়ে সার্চ করুন মোবাইলে। গুগল আমার বাপ চোদ্দ পুরুষের তৈরি করা জিনিস নয়, পাশ্চাত্যের তৈরি করা, অমুসলিমদের তৈরি করা। সেই গুগলে গিয়ে লিখুন, হে গুগল, পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর আসবে, তার মধ্যে তোমার খাতায় 1 নম্বরে কার নামটা আছে, কাকে তুমি সেরা সেরার সেরা করে রেখেছো। গুগলে গিয়ে লিখুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে আনসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আমরা শিষ্য। মুসলমান নামাজ পড়ে না, রাসূলের সুন্নত মেনে চলে না, কোরআন পড়তে জানে না, যদিও কেউ কেউ পড়তে পারি, কি বলা হয়েছে সেটাও বুঝি না। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, চলে আসুন, একই লাইনে ওয়াজ, সংক্ষিপ্ত ওয়াজ কিন্তু ধারাবাহিক, এদিক ওদিক ছুটবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, আল্লাহ বললেন পৃথিবীর বুকে মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছি। হে মানুষ, তোমাকে আমি কত মর্যাদা দিয়েছি, কত তোমাকে সম্মান দিয়েছি। হে মানুষ, তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি তুমি একটু কল্পনা করো, একটু ভাবো। তোমাকে আমি এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই শুক্রাণু আর ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু মাতৃগর্ভে ডিম্বাণুর দিকে ছুটে গেছে, সমস্ত সবাইকে পরাজিত করে একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছে। এই একটা ডিম্বাণু, একটা শুক্রাণু যে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছিল, সেটাই হচ্ছে তুমি, সেটাই হচ্ছে ইউ, সেটাই হচ্ছে ইউ। এই যে তোমাকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলো, এগুলো কিন্তু নাপাক পানি, এগুলো হচ্ছে তরল বজ্র। এই তরল বজ্র নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে মুসলমানের জন্য গোসল করা ফরজ হয়ে যায়। গোসল করা ফরজ। বেশিরভাগ ছেলেরা ফরজ গোসল কাকে বলে জানে না। আছে না নাই? জিজ্ঞাসা করুন, যারা জাননেওয়ালা মানুষ আছেন, বয়স্ক আছেন, যারা পড়াশোনা করেন, তারা বাদ দিয়ে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই গোসলের ফরজ কটা বলো তো দেখি, কি কি বলো তো দেখি, ম্যাক্সিমাম যুবকেরা পারবে না। অথচ প্রত্যেককে ফরজ গোসল করতে হয়, হয় কি হয় না? একটু হ্যাঁ হুদান, প্রত্যেককে ফরজ গোসল করতে হয় কি হয় না? তারা জুম্মার নামাজ অন্তত পড়ে। আমার মনে হয় জুম্মার দিনে নামাজ পড়ে না এরকম লোক নাই বললেই চলে। 2-4টে মাতাল ফাতাল আছে, সেটা আলাদা কথা, বাদ দেন। বাকি কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু জুম্মার নামাজটা পড়তে যায়। তাই আমরা কিন্তু সবাই নামাজি। কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ হুদান না আমার কথায়। আরে বাবা, মানুষকে উৎসাহিত করতে হবে। আমি যদি বলি তোরা বেনামাজি, নামাজ পড়িস না, তাহলে বলবো দুর্বাবু আমরা নামাজ পড়ি না, আমরা আলাদা দল, আমার জাহান্নামের দল আমরা। তারা আগে থেকেই সাইড হয়ে যাবে। তো সবাইকে এক দলে ফেলতে হবে, আমরা সবাই নামাজি। তারপরে আস্তে আস্তে বলতে হবে বাবা 5 ওয়াক্ত পর। ইসলামের সিস্টেমটা মানতে হবে। হ্যাঁ, কাউকে দুঃখ দিয়ে সরিয়ে দিও না, কারো মনে ব্যথা দিও না, ভালোবেসে টেনে নাও। এটা ইসলামের আদর্শ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে আগে তার দুঃখ যন্ত্রণাটা জানো। একজন বেনামাজি নামাজ পড়ে না, কেন পড়ে না তাকে আগে জানো। তার অভাব, অভিযোগ, কষ্ট, সে অসুস্থ, তার সুস্থতার ব্যবস্থা করো, সে ক্ষুধার্ত খাবারের ব্যবস্থা করো, তাকে আগে ভালোবাসা দিয়ে তার হৃদয়ে স্থান গ্রহণ করো। তারপরে বলো যে বাবু 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে না, 1 ওয়াক্ত নামাজ পড়বি। প্রতিদিন মগরিবে তোর সঙ্গে আমি চা খাবো আর আমার সঙ্গে তুই নামাজে যাবি। 1 ওয়াক্ত নিয়ে যাবে।
এক ওয়াক্ত করতে করতে 5 ওয়াক্ত তার হয়ে যাবে। নামাজ 2-4 দিন 10 দিন পড়লে তার যে কি মজা লাগবে, আল্লাহর সঙ্গে বান্দার যখন চম্বুকের মতো কানেকশন হয়ে যাবে, তখন আপনাকে আর বলতে হবে না, সে আগে গিয়ে আপনার আগে দাঁড়িয়ে থাকবে। বুঝতে পারছেন ভাইরা আমার? যারা নামাজি তাদের জিজ্ঞাসা করুন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেলে মনটা যেন কিরকম মানে একটা উদাস হয়ে যায়, আঁচড়া বাজরি করে, কখন আমার নামাজটা পড়বো। যারা নামাজি তাদের জিজ্ঞাসা করুন, কারণ নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার এমন একটা সম্পর্ক হয় ভাইয়েরা আমার। অথচ কিছু আমরা নামাজি আছি, বেনামাজি ভাইকে এমন ভাবে কথা বলি, সে নামাজি ভাইকে দেখলেই পালিয়ে যায়, সামনে আর আসে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, ওই এক কাতরা নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়। গোসলের ফরজ কয়টি? হে যুবকেরা ভালো করে শুনে রাখো, কারণ তোমাদের ফরজ গোসল করতে হয়। গোসলের ফরজ হলো 3টা। কটা? 3টা। কি কি? হে যুবকেরা ভালো করে দেখো, লাইফ বয় সাবান পুরো শেষ করে দিলেও ফরজ গোসল করা হলো না। পুকুরে গিয়ে 10 বার ডুবুক দিলেও ফরজ গোসল করা হলো না। শাওয়ারটা চালিয়ে ট্যাঙ্কের পানি শেষ করে ফেললো, ফরজ গোসল হলো না। ফরজ গোসলের নিয়ম হলো 3টে গোসলের হলো ফরজ, বা আমার গোসল করার ফরজ হলো 3টে। এই 3টে যেন তোমার একটাও গন্ডগোল না হয়। হে তরুণ যুবকেরা, তার মধ্যে 1 নাম্বার হলো নাকের নরম অংশে পানি পৌঁছানো, নাকের ভিতরে পানি ঢোকাতে হবে। 2 নাম্বার হলো গলার ভিতর পর্যন্ত গার্গেল করে গলার যতটা ভিতরে পৌঁছানো যায় পৌঁছাতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো অংশ যেন শুকিয়ে না থাকে, সমস্ত অঙ্গটাকে সমস্ত শরীরটাকে ভালো করে ধৌত করতে হবে। এই গোসলের ফরজ হলো 3টে, ভালো করে মনে রাখবে। হে তরুণ যুবকেরা, আমার নবীর স্টাইলে যদি গোসল করতে চাও, নবী যে সুন্নতি পদ্ধতিতে নবী আমার গোসল করতেন যদি করতে চাও, তাহলে শোনো, যে জায়গায় শরীরে নাপাক লেগে আছে সবচেয়ে আগে সেই নাপাকি জায়গাগুলো ভালো করে ধৌত করবেন। তারপরে কি করবে শোনো ভাই আমার দোস্ত আমার, অজু বানিয়ে নেবে, অজু করে নেবেন। তারপরে কি করবে শোনো ভাই আমার দোস্ত আমার, এই নাকের ভিতরে পানি ঢুকিয়ে নিলে মুখের গারগারা করে ভাই আমার গার্গেল করে গলার তলাংশ পর্যন্ত পানি পৌঁছে দিলে, তারপরে কি করবে, পানি মাথায় ঢালার আগে ডান কাঁধে ঢালো, ভাই আমার বাম কাঁধে ঢালো, তারপরে মাথায় ঢালতে থাকো। এইভাবে পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করে নাও। নিয়ে যখন উঠে যাবে তখন সর্বশেষ তোমার পায়েতে পানি ঢেলে পরিষ্কার হয়ে সেখান থেকে উঠে যাবে। এইভাবে গোসল করাটা আমার নবীর তরিকা। হে তরুণ যুবকেরা, তবে আপনি ওযু করতে পারবেন। ওযুর ফরজ কয়টি? নামাজ পড়তে গেলে ওযু আপনাকে করতে হবে। ওযুর ফরজ কটা? ওযুর ফরজ হলো 4টা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ফরজ 4টির মধ্যে একটা যদি গন্ডগোল হয়, ওযু আপনার হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে ভাই আমার খুব সুন্দর করে বলে দিলেন, এজা কুমতুম ইলা সলাত, যখন তোমরা নামাজে মনস্থ করবে, নামাজ পড়ার জন্য যখন ইচ্ছা পোষণ করবে, নামাজের জন্য যখন প্রস্তুত হবে, ফাগসেলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করবে। ওয়াজহুন মানে চেহারা, মুখমণ্ডল, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করবে। আচ্ছা বলুন তো, মুখ কতটা আপনার? মুখ কতটা? হ্যাঁ, আপনি যখন কাজ ছেড়ে আসেন দুপুরবেলা, জমি থেকে, দোকান থেকে, ব্যবসা থেকে, আপনার স্ত্রী বলছে, কই গো ফুলটুসির আব্বা, একটু মুখে হাতে পানি দাও, একটু মুখে হাতে পানি দাও, মুখে হাতে পানি দাও। আপনি হাতটা এখানটা একটু ধুয়ে নিলেন, নিয়ে পানিটা নিয়ে মগে করে নিয়ে 3 বার দিয়ে দিলেন, মুখ ধোয়া হয়ে গেল। ওটা মুখ, তাই তো? এটা মুখ ধোয়া হলো, এটা মুখে হাতে পানি দেওয়া হলো, মুখ ধোয়া হলো। আবার মা যখন বাচ্চাকে খাইয়ে দাইয়ে দেয়, বাচ্চাদেরকে তো মা খাওয়ায়, খাইয়ে দিয়ে বাচ্চা খেলতে চলে যাচ্ছে,
মাছ ছাড়ো খেলতে যাবো, দাঁড়া বাবা দাঁড়া, তোর মুখটা ধুইয়ে দি, তোর মুখটা ধুইয়ে দি, তারা মুখ ধোয়া হয় না, মুখে লেগে আছে, মুখটা ধুইয়ে দি। হাতে মা পানি দিয়ে একটু মুখটা 3বার ধুইয়ে দিলে, তাহলে এইটা তার মুখ। মানে আপনার মুখ কতটা, আল্লাহ বলছেন মুখ ধুতে, কতটা মুখ ধুবেন? কে বললো? কোথায় পেলেন? লেখা কোথায় আছে দেখান আমাকে, কোথায় লেখা আছে? কোথায় কোরআনে লেখা আছে মুখ কতটা ধোবেন, হাত কতটা? আপনার হাদিসে কোথায় লেখা আছে দেখান। যারা বলে শুধু আমরা কোরআন মানি আর হাদিস মানি, আর কিছু মানি না, আছে না? না, একদল। আমি দ্বন্দ্ব করতে আসিনি, দ্বন্দ্ব লাগাতেও আসিনি, এগুলো পছন্দ করি না। কারো বিরুদ্ধে আজ পর্যন্ত আমার ইন্টারনেটে 20 থেকে 25,000 বক্তব্য আছে, একটা দুটো নয়। আপনি দেখুন, কোনো আলেম মৌলানার নাম ধরে কোনো দলের কোনো সেলসেলার এই তবলিগের বিরুদ্ধে, এই দেওবন্দিদের বিরুদ্ধে, এই আহলে হাদিসদের বিরুদ্ধে, এই বেরেলিদের বিরুদ্ধে ডাইরেক্ট বলেছি না, কোথাও পাবেন না। কিন্তু বড় খারাপ লাগে, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মোল্লা মৌলবী নামধারী, পড়াশোনা করে না, তারা জানে না, যারা সত্যিকারের আলেম, যে সেলসেলার, যে মাযহাবের, যে দলেরই হোক না কেন, তারা গন্ডগোল লাগায় না, তারা গন্ডগোল থামায়। ইসলাম থামাতে বলেছে, ইসলাম লাগাতে বলে না। বুঝতে পারছেন? अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना? इस्लाम तोड़ने का नाम नहीं है, जोड़ने का नाम है। बुझते पाচ্ছেন? হে তরুণ যুবকেরা, এর জন্য আমরা বলি ইমাম মানতে হবে, এর জন্য আমরা বলি ইমাম অনুসরণ করতে হবে, কোন একটা মাযহাবকে মানতে হবে। এই রকম খুঁটিনাটি মাসলা আছে, যে মাসালাগুলোর সমাধান আজ থেকে শত শত বছর আগে ইমামরা তারা সুন্দরভাবে ডিসকাস করেছেন। এই জন্যে 4 ইমামকে আমরা মানি, কোনো একটা ইমামের আমরা অনুসরণ করি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবটা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মেনে চলেন। এই জন্যে আমরা বলি হানাফি মুসলমান, মানে হানাফি মাযহাব মাসালার ক্ষেত্রে আমরা মেনে চলি। বুঝতে পারছেন? আল্লাহ বললেন সালাম দিতে, নবীকে সালাম দিতে বলেছেন না, বলেনি? হ্যাঁ, এই আয়াত আপনাদের মুখস্থ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, বলেন, আলাইহি ওয়া সাল্লিমু। তাহলে আপনার মুখস্থ আছে তো? এই আয়াতের মানে কি? মানে কি বলে? তো কোরআনের আয়াত, অস্বীকার করলে ঈমান চলে যাবে। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, অমালাইকাতাহু তার মালাইকা ফারিস্তারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পেশ করে। জোরে হবে না? তাহলে আল্লাহ এবং ফারিস্তারা নবীর উপর দরুদ পেশ করেন। দেখছেন নবীর মর্যাদা? দেখছেন? এক শ্রেণীর মানুষ বলছেন নবী আমাদের মতো মানুষ, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সল্লু তোমরাও দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু এবং সালামও পেশ করো। জোরে হবে না? তাহলে দরুদও পেশ করো নবীর উপর এবং সালামও পেশ করো নবীর উপর। দরুদও পড়ো, সালামও পড়ো। সালামটা কেমন ভাবে নবীকে দেবে? তাসলিমা, সম্মানের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানের সঙ্গে নবীকে সালাম দেবে। এই যে আল্লাহ বলে দিলেন না যে দাঁড়িয়ে দেবে কি বসে দেবে, মিটে যেত ঝামেলা। এ বিতর্ক তৈরি হয়ে গেল। কেউ বললো আমরা বসে বসে দেবো, আল্লাহ তো বলেননি দাঁড়িয়ে দিতে, বসে বসে দেব। কেউ বলল আমরা, আল্লাহ বলেছে সম্মানের সঙ্গে দিতে, দাঁড়িয়ে দেব। এবার যে দাঁড়িয়ে দেয় তাকে যারা বসে দেয় তারা বলছে বেদাত হারাম, আবার যে বসে দেয় তাকে আবার দাঁড়িয়ে যারা দেয় তারা বলছে বেদাত হারাম। শুরু হয়ে গেল। বুঝতে পারছেন? কিন্তু যারা সঠিক মানুষ তারা এগুলো নিয়ে দ্বন্দ্ব করবে না।
আমার দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফ তিনি বলছেন, বাবা যে বসে নবীকে সালাম দেয় তাই দিক, যে দাঁড়িয়ে দেয় তাই দিক, ঝগড়া করো না বাবা। আল্লাহর নবী বলেছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসেকি কাজ, সে ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাবা এই নিয়ে ঝগড়া করো না, নিজের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এরকম হাজারো বিতর্ক আছে, এই বিতর্কগুলোর সমাধানের জন্য আমরা মাযহাব মানি। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুখ বলতে এখানে কতটা হবে শোনো। এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, মাথার চুলের উৎপত্তি স্থল থেকে, চুলের যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকে থুতনির নিম্নস্থল পর্যন্ত, এই এতটা হলো মুখ হিসাবে গণ্য। এই এতটা ভালো করে ধুতে হবে, কারণ অজু করলে মুখ ধোয়া তোমার জন্য ফরজ। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের গ্রামে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? কটা দেন? 3টে। মহিলা মারা গেলে কটা দেন? জোরে বলেন, জোরে বলেন না। 5টা। আচ্ছা, এরকমও তো হতে পারে যে একটা হিজড়ে মানুষ আপনাদের এলাকায় আছে, তিনি মারা গেলেন, কটা দেবেন? ওই কোরআনে আর হাদিসে খুলে দেখান আমাকে। যারা বলে আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানিনি, ওদেরকে খুলে দিতে হবে। এই যে কোরআন আর এই যে 6টা হাদিস খুলে দিলাম, 86টা হাদিস দেখাও। হিজড়ে ভাই মারা গেছে, ভাই বলবো না, বোনও বলবো না, হিজড়ে তো কি পুরুষ না মহিলা আপনি কি করে বুঝবেন? তো আপনি তো, সে তো পুরুষও হলে তো সে বেটা ছেলে হতো, সে তো বেটা ছেলেও নয় মেয়ে ছেলেও না, সে তো ক্লিবলিঙ্গ, 3rd জেন্ডার। শুনে রেখে দেখ, এত তোদের নিয়ামত দান করেছি। সূরা নাবা পড়ুন, সূরা নাবা পড়লে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8। 8 নাম্বার আয়াত থেকে আপনি যদি দেখেন, সেখানে আপনি পাবেন আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের জন্য আমি আল্লাহ নিদকে, ঘুমকে আমি আল্লাহ আরামদায়ক বানিয়ে দিয়েছি, ঘুমকে, নিদ্রাকে আমি বিশ্রামদায়ী করেছি। তোমাদের জন্য আমি রাতকে পোশাকের ন্যায় বানিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাকের ন্যায় বানিয়েছি, আর দিনের বেলা তোমাদের কাজকর্মের জন্য ব্যবস্থা করেছি। আমার আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছেন। এভাবে আমার আল্লাহ আকাশ আপনার জন্য, জামিন আপনার জন্য, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ সব কিছু দিলেন। সব কিছু দিয়ে আপনাকে সমস্ত কিছু দিয়ে স্বাবলম্বী বানিয়ে দিলেন, দিয়ে বললেন, বান্দারে এত কিছু দিলাম, এরপরে তোরা কেমন করে আমার নাফরমানি করতে পারিস? কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহে, আমি আল্লাহর সাথে, ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে, এই পৃথিবী থেকে আমরা আবার মারা যাব, সুম্মা ইউহয়িকুম, আবার কিয়ামতের দিনে আমাদের জাগিয়ে দেওয়া হবে, তোলা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। এত কিছু নিয়ামত এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, দিয়ে তোমাদের বললাম, বান্দা একটা কাজ করো, সেটা হলো কি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে হবে না? আর জোরে হবে না? ঘুম পাচ্ছে না কি? ঘুম পাচ্ছে জি? কি ওয়াজ করবো বলুন দেখিনি। আচ্ছা, কারা কারা আমার ওয়াজ শুনেছেন এর আগে? হাত তুলে দেখান তো দেখি, কারা কারা শুনেছেন? অনেক মানুষ তো শুনে ফেলেছে, মাশাআল্লাহ। আর হয়তো আমাকে দেখছেন এই প্রথম, শুনেছেন ওয়াজ ইন্টারনেটে।
একটু হবে না, শেষ করে দেবো? একটু হবে, আধ ঘন্টা 40 মিনিট হবে তো নাকি? এই শুরু করেছি, এবার ছোট ছোট করে ফিনিশিংটা শুধু দিয়ে দেবো। দেখেন, হ্যাঁ, বেশি লম্বা চড়া নয়, ফিনিশিংটা শুধু দিয়ে দেবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে, আমার ইবাদতের জন্য তোদের সৃষ্টি করেছি, আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোদের সৃষ্টি করি না। কেন আমার ইবাদত করবি? শোন, আমি আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছি, তোরা আমাকে ভয় কর। আমার ভয়টা যদি তোদের ভিতর থাকে তবেই তো তোরা আমার ইবাদত করবি। শুনে রেখে দেন, আমি আল্লাহকে ডার, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহ, আমি আমার বান্দার উপর যেমন রহম করি, আমার বান্দা যদি আমার নাফরমানি করে তাকে আমি শাস্তির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। ওরে বান্দা, আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। কারণ তুমি যদি আমাকে ভয় করো তবেই তুমি আল্লাহওয়ালা, ইবাদতওয়ালা হতে পারো। হে তরুণ যুবকেরা, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, জাগাত ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, তোরা আমাকে ভয় কর। তার জন্য কি করবি? যদি আমাকে ভয় করিস তাহলে আমার ইবাদত করবি। আমার প্রতি যদি তোদের ভয় থাকে তবেই তো ইবাদত করবি। ওরে বান্দারে, শুনে রেখে দে, এই দুনিয়াটা হলো তোদের জন্য পরীক্ষা কেন্দ্র, পরীক্ষাঘর। এখানে যেমন তোমরা ভালো কাজ করবে তেমন তার ফলটা সেখানে পাবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের জন্য শস্য ক্ষেত্র। তোমরা এই জায়গাতে ইবাদত বন্দেগী করবে, ইবাদতের জন্যই তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বললেন বান্দারে, কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার মানে ইবাদত মানে আমরা জানি নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, তেলাওয়াত, জিকির আজকার। আচ্ছা বলুন তো, সংসারটা তাহলে কি করবেন? সংসার করবেন কিভাবে? আপনি সব সময় যদি ইবাদত করবেন তাহলে সংসারটা কেমন করে করবেন? স্ত্রী ছেলে মেয়ের দেখাশোনা কেমন করে করবেন? কাজ কারবার কেমন করে করবেন? চাষবাসটা কেমন করে করবেন? ভুল ব্যাখ্যা করবেন না। হে তরুণ যুবকেরা, আপনি যদি সংসারটা নবিয়ানা তরিকায় করেন ওটা আপনার ইবাদত, কাজ কারবারটা নবিয়ানা তরিকায় করলে ওটা আপনার ইবাদত, ব্যবসা বাণিজ্য নবিয়ানা তরিকায় করলে ওটা আপনার ইবাদত। যা কিছু করবেন, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সবটাই যদি নবিয়ানা তরিকায় হয় সবটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ বলছেন এই জন্যই যে আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মাঝে মাঝে আপনি ঘরটা ঝাড়ু দেবেন, আমাদের মায়েরা খুব খুশি হয়ে যাবে, এই তো আমাদের স্বামীদেরকে ডোজ দিচ্ছে হুজুর, ঘর ঝাড়ু দিতে বলছে। হ্যাঁ বলে যাচ্ছি, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। কই গো ফুলটুসির মা, তোমার হাতের রান্নাটা খুব সুন্দর। বলেছেন কখনো? বলা হয়নি। কই গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। বলেছেন কোনো দিন? বলা হয়নি। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন। বলে হুজুর এসব ওয়াজ কেন করছেন? আমাদের বউয়েরা ওখানে খুব খুশি হয়ে যাচ্ছে, সকালবেলা রেডি হচ্ছে বলার জন্য, কই গো ফুলটুসির বাপ ঘরটা ঝাড়ু দাও। কেন না, হুজুর তো বলে গেছে রাতের বেলা, দেখুনি ঘর ঝাড়ু দিলে সব আছে। আচ্ছা যদি বলে তো রাগ করলে হবে? হ্যাঁ আচ্ছা, ঘর ঝাড়ু দেওয়া ভালো না খারাপ?
কিছু জনের রাগ হবে, হুজুর সবাই বলছে ভালো, আপনি বলছেন ভালো। আচ্ছা এটা কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ বলুন তো? হ্যাঁ, আমরা যদি ঘর ঝাড়ু দেবো তো দোকানটাকে চালাবে, ব্যবসাটাকে করবে, চাকরিটাকে করতে যাবে? আরে ভাই আমি সব সময় ঘর ঝাড়ু দিতে বলছি না, মাঝে মাঝে দেবেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন আপনি যখন বাড়িতে আছেন। আচ্ছা মাঝে মাঝে যদি ঘর ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করেন, প্রেম বাড়বে না কমবে? স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। ওরে মারাত্মক বাড়বে। বুড়ো বুড়ি মরে যাওয়ার আগে পর্যন্ত প্রেম তাদের মরবে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, নবী কেমন শিখিয়ে দিয়ে গেছেন দেখছেন, সংসারে কোনোদিন অশান্তি হতে পারে না নবীর স্টাইলে যদি চলেন। নবীর স্টাইলে চললে কোনোদিন সংসারে অশান্তি হতে পারে না। এখনকার যুবক ছেলেরা মেয়েরা সব নবীর স্টাইল ভুলে গেছে, নবীর কাছ থেকে প্রেমেরা শেখেনি, নবীর জীবনী পড়েনি। এরা সব শাহরুখ খানের ভক্ত, সিনেমা দেখে দেখে শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যে সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে সে সলেমান খান এখনো পর্যন্ত বুড়ো হয়ে গেছে, বিয়ে করেনি, তো সে আবার কেমন করে প্রেম শিখাবে? সব তো ভাঁওতাবাজি, 2 নম্বরই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মুসলমানের ছেলে প্রেম করছে, হাত কেটে ফাঁক করে দিয়ে লিখছে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, তবু তোমাকেই ঘরে নিয়ে আসবো। পুরি সর্বনাশ। কি মহাব্বত রে ভাই, কি প্রেম রে ভাই। হ্যাঁ, বাপ মনে মনে করছে আমার ছেলেটা মরেই যাবে, বাবা যা হবে হবে, যাকে ভালোবেসেছে তাকেই নিয়ে এসে তোল, অন্তত ছেলেটাকে বাঁচা, আমার একটাই ছেলে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, অনেক ভাই আমার প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে শাদী করলো, 1 থেকে 2 বছর 3 বছর ঘর সংসার করলো, 1টা 2টো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে উড়ুত করে উড়ে চলে গেল, আর ঝগড়া মারপিট সব দরজা দিয়ে ঢুকলো। রাত্রে 9টার পরে ওই ঘরের ধার দিয়ে গেলি 220 আর 440 ঢিসুম ঢাসাম শুধু ঘুষির আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক না ভুল? দেখবেন ঘুষির আওয়াজ পাওয়া যায়। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে বেশি শেখাতে শোনাম। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে সস্তার মাল পেয়েছো। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো। আর ভাই আমার ওই জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। মাঝে মাঝে আলেম ওলামাদের ঘরেও মনোমালিন্য হতে পারে, তারা বলছে আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে ফাইসালা করে নেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, নিজে হাতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নবী আমার করতেন। মাঝে মাঝে নবী আমার বাজারে চলে যেতেন, ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে করে কাঁধে করে বহন করে বাড়িতে নিয়ে আসতেন। হে তরুণ যুবকেরা, নবীর তরিকা যদি আপনি মেনে চলেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো সব সুন্নত, সুন্নতের সওয়াব আপনি পাবেন। এগুলো সব করলে আপনার ইবাদতটা হবে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সুন্নতের সওয়াব পাবেন। পিতামাতার ভাই আমার সেবা করবেন, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। পিতামাতার খেদমত করার কথা আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করেছেন। হে দুনিয়ার মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সারা বিশ্বের পৃথিবীর সমস্ত সন্তান সন্ততিদের প্রতি আমি নির্দেশ করেছি, আমি আল্লাহ নির্দেশ করেছি তারা যেন তাদের পিতামাতার উপকার করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবকেরা, পিতার ডাক্তারের ট্রিটমেন্টের প্রয়োজন, তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করো। মায়ের ট্রিটমেন্টের প্রয়োজন, ট্রিটমেন্টের ব্যবস্থা করো। মাঝে মাঝে ভালো ভালো খাবার নিয়ে আসে, বাম্মাকে একটু খাওয়াও। আছে না নাই? করে তো নাকি সবাই? কিছু কিছু ঘরে দেখা যায় শ্বশুর শাশুড়ির দিকে বৌমারা লক্ষ্য রাখে না। কথা ঠিক না ভুল? আর বাপ মায়ের দিকে ছেলে ভালো করে দেখে না।
বুড়ো বাম্মা নিজেরা এই বয়সে নিজে হাতে পারে না, কিন্তু বাঁচার জন্য নিজেকেই রান্না করে খেতে হচ্ছে, আছে না নাই? তাহলে ওই ছেলে নামাজ পড়লে নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? পৃথিবীর কোনো মোল্লা মৌলবী বলে দিক, আমি তার গোলামি করব যে হ্যাঁ ওই ছেলে নামাজ পড়লে তাকে নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? অত সহজ নয়। ইসলামটা বুঝতে হবে। নিশ্চয়ই নামাজ পড়লে জান্নাতি হবেন, কিন্তু পিতামাতার খেদমত বাদ দিয়ে নয়। আবার পিতামাতা শুধু খেদমত করছেন, নামাজ পড়েন না, পৃথিবীর কোনো পণ্ডিত বলতে পারবে না জান্নাতে যেতে পারবে। আল্লাহর পুরো নির্দেশটাই মানতে হবে, বাপ সিস্টেমের মধ্যে চলতে হবে। ওয়াজ শুনে শুনে এমন ওয়াজ শুনেছে, ওয়াজ শুনে বেহুশ হয়ে গেছে, বুঝতে পারছে? এমন ওয়াজ শুনেছে, ওয়াজ শুনে বেহুশ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন একটা ঘরেতে চোর চুরি করে নিয়েছে, বুঝতে পারছেন? গ্রামের দিকে চোর চুরি করে নিয়েছে। এখন সে থানায় ফোন করেছে, গ্রামের দিকের লোক তো, থানায় ফোন করেছে, বলছে হ্যালো হ্যালো। ওই পার থেকে অফিসার বলছে হোয়াই, ইংরাজিতে বলেছে কে, হোয়াই কি হয়েছে, হোয়াট কি, কি হয়েছে হোয়াট, ইংরাজিতে বলেছে। এ তখন চিন্তা করছে, ও বাবা ওপার থেকে তো ইংরাজি বলছে, তাহলে তো আমাকেও ইংরাজি বলতে হবে। তখন এ গ্রামের দিকের লোক সহ, ভাই আমার এখন সাদাসিধে মানুষ কি করবে, ওই রকম বলা শুরু করেছে। বলছে কাটিং দ্য বাঁশের বেড়া, ওপেন দ্য ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছি? হ্যাঁ, ওপার থেকে পুলিশ অফিসার ঘাবড়ে গেছে, কিন্তু মারাত্মক ইংরাজি বলছে, এ তো কোথাকারের ইংরাজি। তখন সে ওপার থেকে বলছে, ওই ফোনের ওই পার থেকে বলছে হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া। বাঁশের বেড়াটা কি, হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া? তখন এপার থেকে আবার এই ভদ্রলোক বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বলে সর্বনাশ, মারাত্মক ইংরাজি, বুঝতে পারছেন? কেমন বুঝেছে, বুঝতে পারছেন? তো এখন ওয়াজ আমরা ওই রকম বুঝলে তো হবে না, সব বিপদ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তাহলে আপনাকে আমাকে এই ছোট ছোট কাজগুলো আপনারা আমার জন্য সুন্নত। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, এটা আপনারা আমার জন্য সুন্নত। বসে পানি পান করবেন, পেটটাকে পরিমিত খাবার খাবেন, পেটে 3 ভাগে ভাগ করবেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করে একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, আর একটা ভাগ ফাঁকা রাখবেন। পেটের রোগ আপনার কমে যাবে, পেটের অসুখ কমে যাবে। হয়তো আপনার তক্ষুনি মনে হবে যেন আরও অনেক খেতে পারতাম, কিন্তু না না, খাবেন না। এইভাবে যদি আপনি চলেন, আপনার পেটের অসুখ কমে যাবে, আপনার শরীর সুস্থ থাকবে, হজমের জন্য উপকার হবে, পেটের মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। হে তরুণ যুবকেরা, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, কথা ঠিক না ভুল? আল্লাহর নবী বলেছেন লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা। দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়, তার মধ্যে একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, আর একটা হলো চগলখড়ি করার কারণে। ইসলামের সৌন্দর্য দেখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, এবং আপনাকে গীবত শেখায় চগলখড়ি বন্ধ করতে হবে। আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন, তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খেতে চাও? কোনো ভাই যদি মারা যায়, তার কি গোস্ত আমরা খাবো? কেউ খাবো না নিশ্চয়। তাহলে তুমি গীবত করো না, চগলখড়ি করো না, চায়ের দোকানে বসে বসে এর তার বিরুদ্ধে সমালোচনা করো না। পারলে নাম করবে, বদনাম করবে না। যদি কারো কোনো উইক পয়েন্ট পাও, তার কাছে গিয়ে কানে কানে তাকে শুধরে দেবে। এটাই হলো নবীর তারিকা। এই যে চগলখড়ি গীবত শেখায়ত করা চলবে না। চগলখোর গীবত শেখায়তকারী চগলখোর কখনো জান্নাতে যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন দুটো কারণে বেশি কবরে আযাব হয়, তার মধ্যে একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়া। যারা জিন্সের প্যান্ট 24 ঘন্টা পরে থাকে, ওরা কি পেচ্ছাপ করে পবিত্র হতে পারে? বসে পেচ্ছাপ করতে পারে? হ্যাঁ, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। ট্যাঙ্কের পানি যখন ভর্তি হয়, পাইপ লাইন দাঁড়িয়ে চালিয়ে দেয়, কথা ঠিক না ভুল? ও ডায়ে বায়ে তাকায় না, কে এলো আর কে গেল।
আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জ্যোৎস্না। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা আছে না নাই, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বস